তো গুলজার ভাই আপনার মানে আপনি যে গেটের ভিতরে ঢুকলেন সেখানে তো আমিও ঢুকেছি, যে অনুভূতিটা ফিল করেছি এটা আমি বলার আগে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে গেটের ভিতরে কেমন আসলে অনুভূতি হয়েছে আপনার। আমার আমার তো প্রায় জান যাই যাই অবস্থা, জীবনের আশাই ছেড়ে দিছিলাম। কেন আপনার প্রাণ ঝাই ঝাই অবস্থাকে এখানে তো আমরা আসলে করতে আসছি, শ্রদ্ধা জানাতে আসছি, তাই না? তাই প্রাণ যাওয়ার কথাকে প্রাণ তো দিয়ে এসেছি, যারা প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি, এখানে আবার প্রাণ দিব, এটা কেমন মানে কিসের জন্য এমন হলো আপনার? অসংখ্য লোকের সরাঙ্গম, লোক এত বেশি যে পা ফেলানোর জায়গা নেই, নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, এজন্য। তো দর্শক শ্রোতা, মানুষ শ্রদ্ধা জানাতে এসে মানুষ যখন উত্তেজিত হবে, অন্যজনকে আঘাত করবে, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক বিষয়। তো উস্তাদ, আপনার কেমন লেগেছে এই ঈদে এসে? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো লেগেছে। জি ভালো। ভালো। আপনি গেটের ভিতর কেমন অনুভূতি ফিল করলেন? যে গেটের ভিতর আসা মানে ঢোকাটা আমি তো একটু ফিল করতে পেরেছি, যে যেমন লেগেছে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি কেমন লেগেছে। না এটা আপনার যে ধাক্কাধাক্কির যে বিষয়টা ওইটা স্বাভাবিক, ওটা অস্বাভাবিকের কিছু নাই। কে লেগে আপনার লোক তো আপনার অনেক হয়েছে, ঠিক আছে, ওই হিসাবে আপনার এই যে এই ধাক্কাধাক্কিটা খুবই এটা আপনার দুঃখজনক না, এটা আমার হিসাবে এটা আনন্দজনক। দর্শক শ্রোতা, আনন্দ উল্লাস করতে গিয়েও এটা চাপে পড়ে যদি একজন মারা যেত, এটা কিন্তু তখন আমাদের পক্ষে আনন্দ থাকতো না। আমি যে চাপে পড়েছিলাম, মনে হয় আমি যদি একটু কাত হয়ে যেতাম, আমার উপরে কেউ পাড়া দিয়ে এই বিজয়ের এটা শুভেচ্ছাটা জানাতে আসতো, উপায় দিয়ে পান চলে গেল, কোনো সমস্যা নেই। তো দর্শক শ্রোতা, আমার দোস্ত শাওন আছে এখানে, তার কাছ থেকে আমি জানতে চাচ্ছি তোমার কাছে কেমন লেগেছে। খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তুমি হাতটা এমন করে দিয়ে রাখছিলে, এমন করে দিয়ে রাখছিলে কেন? এমন করে দিয়ে রাখছি যেভাবে দিয়ে রাখছিলাম, মানে অনেক ধাক্কা ধাক্কি, এক সাইড এদিক থেকে আসতেছে, আমরা যাইতেছি, দেখা যাচ্ছে ওরা খুব বুকের ভিতরে আঘাত দিচ্ছে। এর জন্য এরকম করে দিছি, জানি ওদেরও কোনো সমস্যা না হয়, আমারও যেন কোনো সমস্যা না হয়, এর জন্য হাতটা আমি এভাবে দিয়ে রাখছিলাম। আমার দোস্ত আর এমন অবস্থা হয়েছিল আমার, আর কি বলবো দর্শক শ্রোতা, আমার তো মনে হয় প্রাণ যায়, আমার হাতে যে মোবাইল ছিল, ক্যামেরাটা ছিল, মনে হয় পড়ে যাবে, আমি ওখানে শুয়ে পড়বো, আমার প্রাণটা ওখানে চলে যাব, আমার জন্য কেউ আর কি করবে আর কি, ওই যে সুখ পালন করবে। এই বলে আমার লাইফটি শেষ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।